হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো সে জায়গাটিকে আপনারা দেখতে থাকেন। আমার তেমন একটা ঘোরাঘুরি হয় না, কারণ ফ্যামিলি থেকে আমার আব্বু আম্মু কোথাও যেতে দেয় না। এইটা আমার প্রথম ব্লগ ভিডিও। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর কি, আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই উৎমাছড়ার উদ্দেশ্যে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি যে ওই জায়গায় যাব আমার কোনো প্ল্যান ছিল না। তো আমি আমার আব্বার কাছে মিথ্যা কথা বলে আমি ওইখানে যাই। মিথ্যা বলার কারণ হচ্ছে, আমি যে জায়গায় যাব সে জায়গা 30 কিলোমিটারেরও বেশি জায়গা। এর জন্যই মিথ্যা কথা বলতে হয়েছে। পরে যখন বাড়িতে আসি তখন আমি সত্যি কথাটা বলে দেই। আসলে ভাই, জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। সামনে কত বড় পাহাড় দেখতেছেন? ওই পাহাড়ের উপর একটি বড় রাস্তা আছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন রাস্তাটি। হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা উঠে গেছে, তাই আমার ফ্রেন্ডের কাজিনকে বলতেছি যে আর কত দূরে। সে বলছে ওই সামনেই, চলেন আর একটু হাঁটি। এই ছোট নদীটি দেখে আমার ছোটবেলার ওই কবিতার কথা মনে পড়ে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় মানুষ। এই পানিগুলো অনেক ঠান্ডা। এইখানে মনে চাইতেছে গরমের ঠেলায় গোসল করতে, কিন্তু আমরা এখানে গোসল করব না। আমরা আরো সামনে যাব। সামনে অনেক ভালো পাথর, বড় বড় পাথর আছে। ওই পাথরে গিয়ে ফটো তুলবো, তারপর আমরা গোসল করব। সামনে আরো সুন্দর জিনিস আছে, যা দেখলে আপনাদেরও মন চাইবে ওই জায়গায় থেকে ঘুরে আসতে। সামনে দুইজন মানুষ, একজন বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ মহিলা, তারা কাজ করে বাড়িতে ফিরে যাচ্ছে। আর আমাদের সামনে যে 6 থেকে 7 জন ছেলে, তারাও আমাদের মতো ঘুরতে আসছে এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে। চারিদিকে কত বড় পাহাড় ঘেরে আছে এই উৎমাছড়া। আরো কাছ থেকে আপনাদেরকে দেখাবো ওই রাস্তাটি। পাহাড়ের বেয়ে যে রাস্তাটি গেছে ওইটা দেখেন আরো কাছ থেকে। হঠাৎ করে মনে হলো একটা সানগ্লাস দেখলাম ব্যাগের মধ্যে, ওই সানগ্লাসটা কই। তারপর লাগিয়ে একটু ভাবসাব নিলাম আর নিজেকে দেখতে লাগলাম ক্যামেরার মধ্যে কেমন লাগতেছে আমাকে, এটা দেখার জন্য। আরে, সানগ্লাসটা তো আমাকে ভালো মানাইছে। বক বক করতে করতে চলে আসলাম আমাদের মেইন পয়েন্টে। এইখানেই আসার কথা ছিল। চারিদিকে পাথর, পাহাড়, পানি, বন জঙ্গল। এই যে সামনে ব্রিজ, ওইটা ইন্ডিয়ার ব্রিজ। পাথর বেয়ে পানি নামতেছে, ঠক ঠক করে শব্দ হচ্ছে। আপনারা একটু অনুভূতি করে দেখেন পানির কত সুন্দর শব্দ। এইগুলো দেখতে কার না ভালো লাগে। গরমের ঠেলায় আর ভালো লাগতেছে না, তাই পানিতে নেমে গেলাম তাড়াতাড়ি। আর এদিকে বন্ধুকে বললাম, বন্ধু একটা ভিডিও করে দে। চারিদিকে কত বড় বড় পাথর আর পাথর, আর এই পাথর বেয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে নেমে আসা পানি। তারপর হঠাৎ মনে পড়লো, আমরা যখন ঘুরতে আসছি তখন তো একটা গান গাওয়াই লাগে। তাই আর দেরি না করে গান শুরু করে দিলাম। আমাদের কণ্ঠ ভালো নেই বলে আমরা পরের অংশটুকু মিউট করে দিলাম। আর এভাবেই আমাদের সারাদিন কেটে যায়। আজকের জন্য বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।